একজন বয়স্ক রোগী 50-এর উপরে গেলে এমনি কিন্তু তার প্রস্টেট গ্ল্যান্ড একটু বড় থাকে। সো প্রস্টেট ক্যান্সার হয়ে গেলে দেখা যায় যে প্রস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার জন্য যেসব সাইন অ্যান্ড সিমটম সেগুলো তো আছেই, তার পাশাপাশি আরও কিছু সাইন অ্যান্ড সিমটম যুক্ত হয়। যেমন রোগীর বারবার পেশাব লাগা, অথবা যখন পেশাব লাগছে তখন উনি পেশাবটা ধরে রাখতে পারছেন না, তার মনে হচ্ছে এখনই আমাকে বাথরুমে ছুটে যেতে হবে, তা না হলে পেশাবটা হয়তো পড়ে যাবে। এবং যখন পেশাব করছেন উনি, তখন উনি ফিল করবেন যে পেশাবটা করার সময় তার ব্যথা হচ্ছে। আবার পেশাব করার সময় যে একটা যে স্ট্রিমটা যাচ্ছে তখন বেঁধে 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 মানে পেশাবটা স্মুথলি উনি করতে পারছেন না, পেশাবটা বারবার বেঁধে যাচ্ছে। অনেক সময় দেখা যায় পেশাব শেষ হয়ে যাওয়ার পরেও যখন উনি ওঠেন তখন কিন্তু ফোঁটায় ফোঁটায় পেশাব পড়তে থাকে। এই ফিচারগুলোর পাশাপাশি যদি তার পেশাব করার সময় রক্ত যায়, পেশাবটা হালকা গোলাপি বা লালচে, তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে প্রস্টেট ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা আছে। সো স্ক্রিনিং জিনিসটা কি? স্ক্রিনিংটা হলো কোনো একটা রোগ ধরা, সেই রোগের লক্ষণগুলো প্রকাশ পাওয়ার আগেই। সো কোনো একজন ব্যক্তির কোনো লক্ষণ, ফিচার্স অফ প্রস্টাটিজম বা প্রস্টেট ক্যান্সারের কোনো লক্ষণ যদি ধরা না পড়ে, কিন্তু তার আগেই যদি আমরা প্রস্টেট ক্যান্সার ধরার চেষ্টা করি, তাহলে আমাদেরকে কিছু পরীক্ষা করতে হয়। রুটিনলি আমরা সিরাম পিএসএ এবং ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে আমরা রোগীকে ধরতে পারি যে প্রস্টেট ক্যান্সার আছে কি না।